আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মামুনুল ইসলাম। আমি দীর্ঘ 15 বছর ধরে একটি প্রতিষ্ঠানে ঢুকছি, নন এমপিও প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠান হচ্ছে আমাকে চাকরি দিছে কিন্তু বেতন দেয় না। এরকম আমার মতো হাজার দশেক শিক্ষক আছে যারা এই নন এমপিও প্রতিষ্ঠানে ঢুকে যারা আজকে মানবতর জীবন যাপন করতেছে। চাকরি আছে, বেতন নাই, এটা কেমন? এরকম কোনো দেশে আছে? সভ্য দেশে এরকম থাকতে পারে? আমরা একটি ভালো উদ্দেশ্য নিয়ে দেশের সেবা করতেছি, কিন্তু দেশ আমাদেরকে কিছু দিচ্ছে না। আমরা সেই জন্য আজকে লাগাতার অবস্থান করতেছি। 3 দিন ধরে যে আমরা আছি এখানে শুয়ে বসে আছি, সরকারের কোনো সচিব পর্যায়ের, মন্ত্রী পর্যায়ের কোনো লোক আমাদেরকে কোনো আশ্বাস দিতে পারলো না। আমরা দেশের প্রতি, আমাদের দেশ যদি প্রেস ক্লাবের অবস্থান করতেছি, এই জনগণ যদি খেপে যায়, আমাদের মতো যদি আরো শিক্ষক আছে তারা যদি খেপে যায়, দেশের মানুষের আজকে থেকে 3 দিন ধরে, গত 3 দিন জানি না, সেটা আমাদের জানি না কতদিন অবস্থান করতে হবে, আমরা সেটা জানি না, কিন্তু অবস্থান করতেছি এখানে। আমাদেরকে একটি ভালো দিক নির্দেশনা দিতে জনাবের মর্জি হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমরা আমাদের পারিবারিকভাবে যতটুকু আয় ইনকাম সেটা দিয়ে আমাদেরকে পরিবার চালাতে হয়। আমাদের পারিবারিকভাবে যে আর্থিক অবস্থা আছে সেটা দিয়ে আমাদেরকে চলতে হয়। একবেলা খাই, একবেলা 3 বেলার মধ্যে একবেলা না খাই আমাদেরকে জীবনযাপন। এরকম 1000-2000-এর মতো প্রতিষ্ঠান আছে। শিক্ষক 10 থেকে 12,000। একটা শিক্ষক একটা পরিবার, প্রায় 2000 পরিবার এরকম। আমরা এমন এক শিক্ষক হয়ে গেছি, সমাজে আমরা শিক্ষক কিন্তু আমাদের বেতন নাই। আমরা মানুষের কাছে চাইতেও পারি না, বলতেও পারি না, এমন একটা অবস্থা না আছে। আমরা আজকেই যাচ্ছি, এখনই যাচ্ছি, অনতি বিলম্বে আমরা আমাদের দাবি বাস্তবায়ন চাচ্ছি। আমাদের অবস্থান থাকবেই, লাগাতার অবস্থান। এরপরে পদক্ষেপ হচ্ছে আমাদের যমুনা ঘেরাও করা, যমুনাতে যায় প্রধান উপদেষ্টার সাথে দেখা করা। যেহেতু এদিকে কেউ আমাদেরকে কোনো দেখতেছে না, আমরা এর আগে গত মার্চে আমাদের আন্দোলন ছিল, তখন আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল আগামী 15 দিনের মধ্যে। সেটা হয়নি। আবার জুন মাসে আমরা গেছিলাম আন্দোলনে 3 দিন, সেখানেও বলছিল আমাদেরকে আগামী 15 দিনের মধ্যে। এবারও আভাস পাওয়া যাচ্ছে আগামী 15 দিনের মধ্যে একটা সম্ভাবনা আছে, কিন্তু আমরা সেই আশ্বাসে আর থাকতে যাচ্ছি না, আমরা প্রজ্ঞাপন যাচ্ছি। এটা অবশ্যই একটা খারাপ। আমরা এই শিক্ষক মানুষ, এই রাস্তায় এসে বসছি। যে দেশে শিক্ষকরা বেতন পায় না, সেই দেশে শিক্ষা ব্যবস্থা ভালো হতে পারে না।